এ ধরনের সেলাই হয় তাহলে এটি কিভাবে ঠিক করবেন, কি কারণে এটি হচ্ছে তা আপনাদের দেখাবো। দেখুন কত জায়গায় সেলাই হয়েছে, কত জায়গায় হয় নাই। এখানে সেলাই হয়েছে, এখানে সেলাই হয়েছে, অথচ এখানে আগলা হয়েছে। এ ধরনের হলে কিভাবে এটি ঠিক করবেন তা দেখাবো। এর জন্য প্রথমে এখানে যে আপনার সেটিংটি আছে এই সেটিংটি এখানে চেক দিতে হবে। এটি চেক দিতে হবে। এটিও অনেক সময় দেখা যায় এটি নষ্ট হয়ে যায়। এই শাটলটির এই পাশ ক্ষয় যায়। এটি ক্ষয় গেলে তখন এটি অতিরিক্ত এখানে নড়াচড়া করে। নড়াচড়া করার কারণে এটি মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দেয়, নিচে সুতা জমাট বাঁধে, এখানে এবার বেজে পড়ে। এখানে যদি বেজে পড়ে, আবার এখানে যদি এই রেজবুটির সাথে যে গাপি আছে এই গাপিটি অনেক সময় বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তখন এ ধরনের সমস্যাগুলো দেখা দেয়। দেখুন এ ধরনের সমস্যা দেখা দিলে আপনারা সাধারণত প্রথমে এটি চেক দিবেন, এবং এটি চেক দেওয়ার পরে যদি এই পাশ ক্ষয় যায় তাহলে এই স্যাডেলটি চেঞ্জ করে নেবেন। এরপরে চেক দিবেন এটি এই রেজ বডিটি। এভাবে বসিয়ে দেখুন এখানে যে কেরিয়াটি আছে, কেরিয়াটি অতিরিক্ত ঘুরে গেছে। এখানে এই সুই এবং এই শাটিলের দেখুন অনেক দূরত্ব আছে। এরকম যদি দূরত্ব থাকে, এরকম দূরত্ব থাকলে তাহলে আপনার নিচে যায় এখানে সুতাটি আটকে পড়বে, নিচে সুতার জমাট বাঁধবে, আগলা হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, সুতা ছিঁড়ে যাবে, বিভিন্ন কারণে হতে পারে। এই কেরিয়ার, রেজ বডি এবং শাটিল এই তিনটে কারণে এ ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এজন্য প্রথমে এই কেরিয়ারটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এটি সাধারণত কতটুকু পরিমাণ থাকবে দেখুন। এই হচ্ছে আপনার সুইয়ের মাথা। এই সুইয়ের মাথার থেকে এই শাটিলটি এতটুকু পরিমাণ দূরত্ব রাখতে হবে। যদি বেশি দূরত্ব থাকে তাহলে সমস্যা, যার কারণে আপনারা এই কেরিয়ারটি এই লেভেল রেখে নেবেন। আর শাটিলের অনেক পুরাতন হয়ে গেলে এ ধরনের শাটিল চেঞ্জ করে নেবেন। যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এ ধরনের একটি শাটিল নিজেরা লাগিয়ে নিতে পারেন। এর দাম 50 টাকা, 60 টাকা, 80 টাকা বিভিন্ন পদের পাওয়া যায়। এটি মোটা চিকন আছে। যদি এই রেজ বডিটি যদি নতুন হয় তাহলে এ ধরনের চায়না শাটিল লাগাবেন, কারণ চায়না শাটিলটি একটি ছোট পাতলা। আর যদি এই রেজ বডিটি পুরাতন হয় তাহলে এই শাটিলটি ইন্ডিয়ান মোটা শাটিল লাগাবেন। ইন্ডিয়ান এক্সাইজ শাটিল মোটা হয়। এভাবে আপনারা মেশিন ঠিক করে নিতে পারেন। এভাবে এখন এই শাটিলটি এখানে বসিয়ে এই কেরিয়ারটি অ্যাডজাস্ট করে নিব। এদিকে এই হচ্ছে আপনার নাট। এই নাটের মাধ্যমে এই কেরিয়ারটি অ্যাডজাস্ট করতে হয়। দেখুন এদিকে এই নাটটি আগে হালকা করে লুজ দিয়ে নেব। লুজ দিয়ে এই কেরিয়ারটি অ্যাডজাস্ট করে নেব। দেখুন কেরিয়ারটি কতটুকু দূরত্ব আছে, শাটিল এবং সুই এতটুকু দূরত্ব রাখবেন। এরপরে এই নিচে যে নাটাটি লুজ দিয়েছি এটি শক্ত করে টাইট দিতে হবে। এই ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তা দেখবেন। এখন এটি টাইট দিয়ে নেব।
এটি শক্ত করে টাইট দিতে হবে যাতে এটি ঘুরে না যায়। এটা টাইট দেওয়া হয়ে গেল। এখন এই ক্লিপটি এখানে বসিয়ে নিতে হবে। এই ক্লিপটির পিন দুটি উপরের দিকে থাকবে, উপরের দিকে রেখে এইভাবে আটকে নিতে হবে এবং এখানে মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হবে যাতে এই শাটলটি ঘুরতে পারে। পরিষ্কার করে এখানে সবসময় তেল দিয়ে নেবেন যাতে এই শাটলটি ঘুরে। এভাবে আপনারা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন। এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।